বাংলাদেশের ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস এবং পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ১৩ জন। এছাড়া এই ঘটনায় আহত ৫ জনকে সে দেশের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ফরিদপুর খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে একজন এবং হাসপাতালে আরও একজন মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে নিহতরা সবাই ফরিদপুরের বাসিন্দা। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়। এর আগে কিছু বছর আগে এই জায়গায় এইখানে প্রায় ২২ জন মানুষ মারা গেছে বাস অ্যাক্সিডেন্টে। এই মূলত এই রাস্তার এই কারণে, সমস্যার কারণে হাফ কিলো রাস্তাটা সমস্যা। রাস্তার কথা কইতেছি, রাস্তার অবস্থা হলো খুব খারাপ। আমার স্বামী মনে করেন গাছটা কত লাগছে, অমনি মনে করেন যে রাস্তার পাশে দাঁড়াইছে মোটরসাইকেল দুইখানে এসে তারপর পড়ছে। অর্ধেকের বেশি পিকআপ দুমড়ে মুচড়ে ভেঙে যায় এবং যেটি খোলা ছিল, খোলা সমস্ত যাত্রী এখানে আহত হয় যাতে রক্তকরণে মাথা ইঞ্জুরি হয়, পরিস্থিতি খারাপ। ঢাকা থেকে আলসাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।